আমি আবার আপনাদের দেখলে অনেক কষ্ট পাই এই জন্য যে দল সংগঠন আপনাদেরকে এত বোকা বানালছে যে এত কষ্ট পাই আমি আপনাদের দেখলে যে আপনারা কোন শরমে দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময় কাটান। দোকানদার ল্যাংটা মেয়ে দিয়ে টিভি চালু করে দিয়েছে। ও এখন জানে কি না যে টিভির মাধ্যমে দোকান চালিয়ে যত টাকা উপার্জন হয়েছে সবই এমন হারাম যে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওই টাকা হারাম। টিভিওয়ালা দোকানের সব টাকা হারাম। শুকুর যেমন নিজ স্থানে হারাম, মদ যেমন নিজ স্থানে হারাম, এই বাদ্যযন্ত্র তেমন নিজ স্থানে হারাম। শুনুন, পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর। তিন, সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না। একেবারে মানুষ হয়ে যাবে হিংস্র প্রাণীর মতো। যখন রিক্সাওয়ালাকে দেখেন বাজারে যে একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, যেমন লেগেছে তেমন এমন বলা বললো নাটোরের ভাষায়, না হলে ঢাকার ভাষায়, জান ঠান্ডা করে বলল। কিছুক্ষণ পরে এর রিক্সাটা আবার আর একজনের সাথে লেগে গেছে। তখন ওই একে বললো, এখান থেকে একটু আগে বললো, ওই একটু আগে এখনো বলছে, ওইও বললো, মন ঠান্ডা করে বলল। বস্তির মহিলার মতো বললো। বস্তির মহিলা মানে যখন বস্তির মহিলারা ঝগড়া করে তখন ঝগড়াতে মনে যা চায় সাত মিটিয়ে অশ্লীল বেফাস কথা বলে, আর যখন ঝগড়া থেমে যায় তখন বলে, যাক মন ভরে বলেছি, যাক মনটা ঠান্ডা করে বলেছি, একবারে স্বাদ মিটিয়ে বলেছি, এগুলো বলে। এটা বস্তির মহিলা। আপনি যে দোকানে বসে আড্ডা পিটছেন, ল্যাংটা মেয়ে নাচছে, তো আপনি নিজেকে কি মনে করছেন? নিজেকে পশু প্রাণী মনে হয় না? গরু, ছাগল, কুকুর, শ্রীগাল? এই ছেলাই, তোমার বাপ ভালো মানুষ, দোকানে বসে থেকে বলো দেখি তোমার বাপের 14 গোষ্ঠী বলতে পারে যে আমি ভালো? ল্যাংটা মেয়ে নাচছে, তোমার বাপকে বলো, এই ছেলে তোমার বাপকে বলো আব্বা যে ওখানে বসে থাকেন, ওখানে তো ল্যাংটা মেয়ে নাচে, আপনাকে কেমন লাগে আব্বা? বলো না কেন? আরে মান ইজ্জত তো গেছে। মান ইজ্জত কি করবা তুমি? ওই ঘরে তুমি ল্যাংটা মেয়ে দেখো, এই ঘরে তোমার বোন দেখে, ওই ঘরে তোমার বাপ দেখে, এই ঘরে তোমার মা দেখে। গোটা পরিবার কুকুর শ্রীগালের মতো। তোমার বাপের পরিবারকে যদি আমি কুকুর শ্রীগালের প্রমাণ করতে না পারে আমি বক্তব্য দেবো না বেটা। 35 বছর চলছে বক্তব্য জীবন, জাতির কাছে মাথা নত করা লাগেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। এই ছেলে, যে মেয়েটা হ্যাঁ করে চিল্লাচ্ছে, ওই হিন্দুর মেয়ে না? ওটা তোমার বোন? ও তো তোমার বোন, ও তো ফ্যাশন বোরখা পরে এসেছে, ও তো হ্যাঁ করে চিল্লাচ্ছে, ওটা তো তোমার বোন। তোমার বাপ নাই? তোমার বাপটাকে দেখতে পারে না? জন্ম দিতে পারলে বাপ হয়ে যায়। কে বলেছে জন্ম দিতে পারলে বাপ হয়ে যায়? পশু গরু ছাগল জন্ম দিতে পারে। শোনো, তোমার বাপ জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি এই কথা বলিনি। আর তোমার বাপ যে কুকুর শ্রীগালে, এটা আমি বলিনি, এটা আল্লাহ বলেছে। বলো কেন চিল্লাচ্ছে হ্যাঁ করে? কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছে? আজকে তোমার বোনকে জিলাপি কিনতে হবে, আজকে তোমার বোনকে বাজার করতে হবে। তোমার বোনের ভাই নাই, তোমার বোনের স্বামী নাই, তোমার বোনের দেবর নেই, তোমার বোনের ভাসুর নেই, তোমার বোনের ভাইয়ের ছেলে নেই, তোমার বোনের ছেলে নেই। জাতি মেরে খেয়েছে।
কেন এখানে এসে বাজার করে? কেন করবে? ওই যে তোমার বোন ফ্যাশন বোরকা পরে এসেছে, এখানে ভ্যানিটি ব্যাগ গাড়ি আছে, কি জানে ও ভ্যানিটি ব্যাগ গাড়ি করে থাকবে কেন? ওকে তো আমি গরু ছাগল মনে করি, পশু প্রাণী মনে করি। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। কই আমরা তো হাটে বাজারে যাই না, বেঁচে আছি তো? কই আমরা তো ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নি না, আমরা বেঁচে আছি তো? আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। বাড়ি থেকে বের হলে আমার মা বলতো, এক, দোকানে বসিও না, দুই, বন্ধু তালিক করিও না, তিন, প্রাইভেট পড়ায়ও না, চার, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন, এক, দোকানে বসিও না, দুই, বন্ধু তালিক করিও না, তিন, প্রাইভেট পড়ায়ও না, চার, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলতেন। আমার মা নিরক্ষর, খুব সত্য। সম্মানিত দিনী ভাই বোন, তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে সোর বানর। তিন, সমস্যা নেমে আসবে, কেউ কাউকে মানবে না। জমির যা দাম, রেস্টি খরচও তাই, সব চতুর্দিক থেকে ঝামেলা নেমে আসবে। একদল আর এক দলকে মেরে জেল হাজতে দিয়ে জয়ী হবে, পিটিয়ে একাকার করে দিয়ে। মানুষকে মানুষ মনে করবে না, জেল হাজতে দিতে, মামলা দিতে, এগুলো করতে একটুকু দ্বিধা করবে না। পশুর মতো চলবে, গরু ছাগলের মতো চলবে। পাপ এক, এই যে সারেবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে, মদ খাবে, এহলে এক। দুই, যাহারা দিল কায়নাত মেয়েরা যখন নাচবে, তোমার মোবাইলও মেয়ে নাচে, তোমার বোনের মোবাইলও মেয়ে নাচে, তোমার বাপের মোবাইলও মেয়ে নাচে, দোকানেও নাচে, তোমাদের ঘরেও নাচে। আমি এই কথা বলিনি, এটা আমার মুখের ভাষা নয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন, মেয়েরা যখন নাচবে তখন এটা হবে। তিন, জারাবুবিল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, তোমার মোবাইলে বাজনা বাজে, তোমার বাপের মোবাইলে বাজে, তোমার মায়ের মোবাইলে বাজে, তোমার বোনের মোবাইলে বাজে, দোকানে বাজনা বাজে, বাড়িতে বাজনা বাজে, গাড়িতে বাজনা বাজে, সব জায়গায় বাজনা বাজে। বাজনা ছিল হিন্দুদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে তিনটি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে তিনটি। এক, আইম্মাতাম মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত, হুজুর ধর্ম বেচা খাবে। হুজুর হবে ভ্রান্ত, হুজুর ধর্ম বেচা খাবে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যু, শতকরা 95 জন বক্তা মিথ্যু। এই যে কোরআন খতমের দোয়া লিখে রেখেছে কোরআন মাজিদের গায়ে, 34 বছর আগে বলেছি, যেটা মানুষের বানানো। কোন মায়ের বেটা পারে না কেন বলতে রাসূলের, এটা বলে না কেন? 35 বছর আরম্ভ হলো, 35 বছর চলছে, বলেছে এটা মানুষের বানানো। প্রমাণ করে দিবে যে না নবীর বানানো। কোরআনের গায়ে যদি মানুষের বানানো দোয়া থাকে, তাহলে ধর্ম এরাই বেচা খেয়েছে। আল্লাহ রাসূল বলছেন, জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম। এক, ভ্রান্ত হুজুর, ওরা ধর্ম বেচা খাবে, ধর্ম বিকৃত করবে। দুই, সাত্তাবতু কাবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা কাতল মাছ। তোমার মা একটা তোমার জন্য গেঞ্জি কিনেছে, সেদিকে আবার কার্টুন আছে, নিচে পিছনে 10 লেখা আছে।
তোমরা একটা তোমার ছোট বোনের জন্য পেশাব পায়খানার ব্যাপারে একটা পট কিনেছে, সেটা ঘোড়া। তুমি আবার তোমার মাকে ভালোবাসো, এটা দেখাবা, সেই জন্য বাড়িতে তোমার মায়ের ছবিটা সুন্দর করে রেখেছো। তো আমি একদিন গেছি তোমাদের ওখানে, তো তুমি বা তোমার বাপ বলছে, হুজুর আমি আর মাকে খুব ভালোবাসি, আমি সেই জন্য আমার মাকে এভাবে রেখেছি। আমি বলছি আপনি কুসন্তান। একবারে অবাক হয়ে গেছে। কুসন্তান মানে বলেন কি আপনি? কুসন্তান মানে অবশ্যই আপনি আপনার মায়ের ছবি এভাবে রেখেছেন কেন? মাটি দিয়ে এসে ছিঁড়ে ফেলে দিতে হতো, দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হতো, আল্লাহ আমার মার ভুল ত্রুটি থাকতে পারে, তুমি মাফ করো। তুমি হতে সুসন্তান। তোমার আপনার মা আপনাকে এভাবে রেখে যে আপনার মা অপরাধ করেছে। ঢাকা থেকে এমপির কাছে গেছি সালাম দিয়ে একটু কাজে, বলছি ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে। তখন বলছে যে আমি খাঁটি আহলে হাদিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশে মূর্তি থেকে খাঁটি আহলে হাদিস হওয়া যায়? বলছি যাক, আমি অত কথা বলতে রাজি নই, ধরেন আপনার যদি সম্ভব হয় নিচে নামানো, তাহলে আমি বসবো, না হলে আমি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নামাচ্ছি। সব পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো আমার উম্মত মূর্তি পূজা করবে। পুতুল দেখাচ্ছে, তোমার মা পুতুল কিনে নিয়ে গেছে, প্লাস্টিকের পুতুল। তোমার বোনের পুতুল আছে, তোমার ভাগ্নের পুতুল আছে, তোমার ভাগ্নির পুতুল আছে, তোমার চাচাতো বোনের আছে, তোমার চাচি নিয়ে এসেছে, তোমার মা নিয়ে এসেছে, তোমার দাদি নিয়ে এসেছে, গোটা পরিবারই কুকুরশ্রী গেল। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। জাতির কাছে আশঙ্কা করে গেলাম, তিন সাতালতাহেকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আমার উম্মত কার সাথে মিশে যাবে? এ বাচ্চা বসো, হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা কাদের বিবাহে লাভ চলতো? হিন্দুর বাড়িতে। তো এখন তো সব বাড়িতে চলে, আপনার বাড়িতে চলে, আপনার মোবাইলে চলে, সব জায়গাতেই চলে। গান বাজনা ঘিরে না লাগে না কেন? আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হয়ে সর বানর হবে। তিন, সমস্যা নেমে আসবে। পাপ এক, যখন তারা মদ পান করবে। দুই, পাপ যখন মেয়েরা নাচবে। তিন, পাপ যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আবার তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা পোষণ করে যাচ্ছি, আশঙ্কার কথা বলে দিয়ে যাচ্ছি। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, চাল চলনে, পোশাক পাতিতে, চলাফেরাতে, কাগজ কলমে, অফিসে আদালতে, পড়াশোনাতে। আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। আবার বলছেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে, চাল চলনে সমান সমান। এখনো থামলেন না, এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে, শোনো পৃথিবীর মানুষ, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কি দিয়ে বুঝাই আমি তোমাকে? নাটোরে বাড়ি, মোটামুটি ধনী মানুষ, প্রতি রমজানে উমরা করে, বাপের মাথায় টুপি আছে, 60 বছর বয়স, মেয়ের বয়স 25-30, স্কিন পায়জামা পরে আছে,
পা হাত তো দেখা যায়, লজ্জা স্থান বোঝা যায়। ও আমার বাপ, এই বাপ দেখলে আমার খুব কষ্ট হয়। এই বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এই বাপ দিয়ে কি হবে? বাপ কাকে বলে আবার 1 মিনিট দেখাই। বাপ কি জিনিস দেখাতেই হচ্ছে। যেহেতু এখানে কথাতে আছি, কাজে না দেখিয়ে পারছি না। 1 মিনিট দেখাই বাপ কাকে বলে, আর 1 মিনিট দেখাই মা কাকে বলে, তারপর সামনে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, এ দেখেন বাপ, এই দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, এক জায়গাতে অবস্থান করলাম, তাতে আমার গলার হার হারিয়ে গেল। কোথায় যে হারটা হারালো খুঁজে পাচ্ছি না। বিষয়টি জনগণ জেনে হার খুঁজতে লাগলো। সালাতের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, পানি নেই, ওযুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না, এখান থেকে যেতেও পারি না। বড় বেকায়দা হয়ে গেল। জনগণ আমার আব্বাকে বলল, কি হয়েছে জানেন? কি হয়েছে? আরে আপনার মেয়ে হার হারিয়েছে তো, খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে পানি নেই, ওযুও করতে পারছি না, সালাত আদায়ও করতে পারছি না, বড় বেকায়দায় পড়েছি। এইবার রাগ করে বাপ আসছেন মেয়ের কাছে। মেয়ের যে অবস্থা, এটা যদি বাঙালি পিতা দেখে তো মেয়েকে মারা কিছু বলা তো দূরের কথা, উল্টা ফিরে যাবে, উল্টা ফিরে যাবে। দেখেন, আমার আব্বা যখন আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিল। আমার আব্বা যখন আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। বাঙালি কোন পিতা যদি মেয়ের জামাইয়ের এই অবস্থা দেখে, তাহলে সেখানে যাবে কি? যাবে না। তাড়াহুড়া করে কিছু বলা তো দূরের কথা, উল্টা ফিরে যাবে। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা যে আমাকে কয়েকটা কিল মারলেন, আল্লাহ কা জানে, খুব জোরে কিল মারলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে তিনি মারলেন। এইবার সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। যেই সময়ে মেয়ে পুরু রানের উপরে জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, এই সময়ে মারলেন। হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত আবু বকর সিদ্দিকের চেয়ে দামি মানুষ কেউ নেই। সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ, জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। জামাই যখন মেয়ের পুরো রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে সেই সময় মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন,
1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, ভুল। কোথায় হারখান পড়েছে খেয়াল করেননি। আর আপনার মেয়ে আজ শুনতে এসে ওই লোকের সামনে দাঁড়িয়ে জিনিস কিনে আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, ছি ছি, এরকম বাপের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। জামিয়া সালাফে যদি 519 জন ইয়াতিম পালন করে, আপনার মেয়ে কাল থেকে পালন করবে। আপনার মতো বাপের প্রয়োজন নেই। কাল যদি আবার 500 ইয়াতিম যায় জামিয়া সালাফে, লালন পালন করবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে, আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষা মানে দেশ বিদেশের শিক্ষকে। আপনার বাড়ির পাশে যেটা আছে সেটা ছেলেদেরটা 40 বিঘা জমির উপরে, মেয়েদের যেটা আছে তানোরে তৈরি হচ্ছে এটা ৭০ বিঘা জমির উপরে, যেটা ঢাকাতে আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করছে। 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। ইন্ডিয়া থেকে এসেছেন, সৌদি আরব থেকে এসেছেন, বাংলাদেশ থেকে আছে। প্রায় 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। আপনার মেয়ে থাকবে এতিম হিসেবে, সমস্যা নেই। আপনার মতো বাপ আমি চাই না। দুঃখিত, মনে কিছু নিয়েন না। আপনাকে আমি কষ্ট দিতে আসেনি, আপনি আমার দিনী ভাই। আমি বলতে এসেছি মেয়ে কেন করে হ্যাঁ করছে সেটা বলে না। ও হিন্দুর মেয়ে প্রমাণ করতে হবে, আর নাহলে আপনার মেয়ে প্রমাণ করতে হবে কোনটা। যেদিকে যাবে চলেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই কাজ আমি নিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আফসোস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে গেছেন। তিনি আরেক জায়গায় বলে গেছেন, ইন্নী আখাফু আলা উম্মতি মিন সালাসা আমাল ও মিন আমালি সালাসাতিন। আমার উম্মতের উপরে 3টে বিষয় আশঙ্কা করে গেলাম। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মতের উপরে আমি 3টে বিষয়ে আশঙ্কা করে গেলাম। এক, জাল্লাতুল আলেম, মৌলানাদের পা পিছলিয়ে যাওয়া, মৌলানাদের পদস্খলন। কোরআন মাজিদ পড়ে বলছে যে এই দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে। সাতক্ষীরাতে কোরআন মাজিদ পড়ে বলছে এই দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। কোরআন মাজিদ পড়ছে। ধর্ম জেনে জাতির সামনে এসেছে, না জেনে নয়। সব জেনে এসেছে, কথা বলিনি, তবে জেনে এসেছে। পড়ি, ফতোয়া লিখি, মুখে বলি, কলমে লিখি, বইয়ে লিখি, কাজই তাই। হোমসি খালি বলেছে আপনার সামনে, এই কথা নয়। হোমসি খালি আপনাকে আমি বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম বিকৃত করে বেশি দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। দলীয় দাপট দেখিয়ে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়ে নেই, 1 মিনিট নয়। দলীয় দাপট দেখাতে হবে। প্রতিশোধ নেই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি। প্রতিশোধ নেই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি। কারো বিরুদ্ধে মামলা করব না, কাউকে জেল হাজত দিব না, এক জমি 3 বার বিক্রি করব না, কোন মানুষকে অপমান করব না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এ বলে লাফাবো না। ওর খাই না আমি, দিন মজুরি করে খাই বেটা, মান সম্মান আছে। মানুষের পিছে পিছে ঘোড়া বেড়াতে রাজি নই, দোকানে বসে আড্ডা পিটতে রাজি নই। দোকানে বসে আড্ডা পিটবো কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাপের জমিদারি আছে, ব্যবসা করে খাবো। টাকা নেই, চকলেট বিক্রি করে ব্যবসা করব, লোন নিব না। যদি চকলেট বিক্রি করে খেতে না পারি, দিন মজুরি করে খাবো। সারা দিন কাজ করব, বিকালে 500 টাকা পাবো, এটা আমার কোটি টাকা। এইভাবে জীবিকা নির্বাহ করব। লোন নিয়ে বাড়ি গাড়ি করে জাতিকে হুঙ্কার দেখিয়ে লাভ হবে না, আপনার জানাজাই হবে না।
হুজুর টাকা নিয়ে জানাজা করেছে, হুজুর জবাব দিবে আমাকে ডাকেন দেখি কত টাকার মালিক আপনি। কালকে বলিয়েন আমার আব্বার ব্যাংকে লোন আছে, আপনাকে 5 কোটি টাকা দিব, এসে জানাজাটা করে দেন, দেখি আপনার কি সাহস। আমি দেখি আমার জীবনে 1 মিনিটের জন্য আমাকে কেউ পয়সা দেখে কিছু করাতে পারেনি। সভাপতি সেক্রেটারিকে 1 মিনিটের জন্য আমি হিসাব করতে পারিনি, তাকে সম্মান করি বাস। ও 10টা টাকা দিবে, তারপর আমি যাব। এইরকম 1 মিনিটের জন্য আল্লাহ আমার কাছে ব্যবস্থা করেনি। সামনে ফিরে আছি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা দেখিয়ে তারপর দেখে 1 মিনিট বেঁচে থাকবেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরে হলেও আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট। হুঁশ হয় না কেন? বিবেচনা হয় না কেন? দলীয় দাপট কেন? ক্ষমতা কেন? ক্ষমতার পাতা ছিঁড়ে দিবেন, প্রতিশোধ নেই দুনিয়াতে। 3টা কাজ করবেন কর্ম হিসাবে, 4টে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দোকানে বসে আড্ডা পিটা হারাম। এটা হারাম কেন? রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ জারি থাকবে, কারফিউ জারি আছে বাড়িতে। রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। পড়াশোনা করছে যারা তারা ব্যতীত, না ঘুমালে তোর দাঁত খুলে দেবো, আমি তোর বাপ বলছি। 10টাতে ঘুমাতেই হবে। কেন? একরাহুল কালাম আবাদ আলী সাহেব আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নামাকাবাল আলী সাহেব আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। মনে রাখতে হবে ছেলে তোমাকে। 1 এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ। 10টার মধ্যে 10:30টার মধ্যে ঘুমাতে হবে যে কোনো মূল্যে। 3টায় উঠো, তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 10টায় ঘুমিয়েছো, 3টায় উঠেছো, কয় ঘন্টা? 5 ঘন্টা। 4টায় উঠেছো, কয় ঘন্টা? কেন তোমার উঠবা তুমি? তোমার সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছে। তুমি কোন শরমে ঘুমিয়ে থাকো? শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছে। এনজেল রব্বনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুলিনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। তুমি একটু রাত 3টায় 4টায় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাতটা উঠে তুমি বলো না একটু যে নাটোরে আমাকে 5 শতক জমির ব্যবস্থা করে দাও। আরে নাটোরে বলবে কেন, ঢাকায় বলো। ওর কি রহমতের অভাব আছে? তুমি একটা ভ্যান চাও না, তুমি কিছু জমি চাও না, তুমি একটা ছেলে চাও না। আল্লাহর নবী বলছেন যে সারা পৃথিবীর মানুষ একসাথে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চায়, একসাথে চায়, যে যা চাচ্ছে আল্লাহ যদি তাকে তাই দিয়ে দেন, তো আল্লাহর কাছে যত আছে তত হতে কমবে না। একটা সুই সাগরে ডুবিয়ে উঠিয়ে দেখবেন কতটুকু পানি লেগে আছে। সুয়ে যতটুকু পানি লেগে আছে এতটুকু আল্লাহর কাছে অর্থ সম্পদ কমবে না। তো আপনার বলতে সমস্যা কোথায়? তারপরে হিসেবে আমি তো মোবাইলই বন্ধ করেছি রাত 2টায়, তা আমি 3টায় উঠবো কি করে? সেই জন্য তো বলছি তোমার জীবন গরু ছাগল কুকুর শ্রীলের মতো। তোমার মা রাত 3টা 4টায় টিভি বন্ধ করেছে, তোমার আব্বা তাহাজ্জুদ পড়তে উঠেছে, ওযু টযু করেছে, বিশাল টিভি সালাত শুরু করতে যাবে আর চালু করেছে। চালু করার সাথে সাথে একবারে গোটা টিভি ভর্তি ল্যাংটা মেয়ে চলে এসেছে।
কোথায় তাহাজ্জুদ গেছে হারিয়ে। হযরতুন নবী শাহওয়াত আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হযরতুল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জোর করে জান্নাত পাওয়া যায় না, জোর করে জাহান্নাম পাওয়া যায়। তিনটা পথ সহজ। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করুন, জান্নাত হবে। দুই, অল কাজে মিনাল গায়জ, রাগ দমন করবেন, বউকে মারবেন না, গালি দিবেন না, পাড়া প্রতিবেশীর সাথে কোনো রাগ নেই। দল সংগঠন করে এইভাবে মারামারি করবেন না। কতদিন বললাম যে ওরা দুইজন বোন খুব একজন আর একজনকে ভালোবাসে, দেখতে শুনতে সুন্দরী, ভদ্র নম্বর মাস্টার ডিগ্রি পাস করেছে। এক বোনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, আর এক বোনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। তারা এখন আর কথা বলে না। তো তুমি মানুষের বাড়িতে কাজ করে খাও, এখানে এলে কেন? তোমার শরম হয় না কেন? তুমি দোকানে বসে আড্ডা পিটো কেন? আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। দল সংগঠন করে কাউকে ছোট করার চেষ্টা করিও না। ও বিপদে পড়লে তুমি খুশি হবা। শোনো, আমার চোখের সামনে এক দলের লোক বিপদে পড়েছে, তো আর এক দলের লোক গরু জবে করলো, গরু জবে করলো আমার চোখের সামনে। দুই ভাই ঝগড়া লেগেছে বাপ মরার পরে। তো ঝগড়া লেগে এক ভাই বলছে থাম রে থাম, আমি তো এখান থেকে চলে যাব, আমার ভাগটা এমন লোকের কাছে দিব না যে তোকে গুতাইতে পারে। এরা দুই ভাই, দুই ভাই দুই দল করে, আবার মারামারি করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। এই ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমার চোখের সামনেকার ঘটনা। এক, ভ্রান্ত হুজুর, এটা আমার আশঙ্কা, হুজুর ধর্ম বিচার হবে। দুই, এমামুন চায়ের স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, বিশ্বাসঘাতক নেতা হবে, এটা আমার আশঙ্কা। তিন, হাওন মুত্তাবা, মানুষ মন মতো চলবে, মনে যেটা বলবে সেটাই করবে। মনে বলছে দাড়ি চেঁচে দে, দাড়ি চেঁচে দে। মনে বলছে দাড়ি এক মুষ্টি, তাই রেখেছে। মনে বলছে মাথার চতুর্দিক চুল চেঁচে দাও, উপরটা রাখো, খ্রিস্টানের ওই খেলোয়াড়ের মতো করে, তো করছে। মনে বলছে স্কিন পায়জামা পর মহিলা মানুষ হলে কি হবে। আবার বলছে যে মনে বলছে যে এমন পায়জামা পর আর একজন যেন ঢুকে যায়। তোমার বাপ দেখে না, এই ছেলে তোমার বাপ দেখে না, ওর বাপ নাই, ওই মেয়ের বাপ নাই। এই চলো দেখি, বাপের ক্ষমতা দেখিয়েছি তোমাকে, মায়ের ক্ষমতা দেখে আলোচনায় যাই। মা কাকে বলে? এক মিনিট। জাবের বলছেন যুদ্ধ করে আসছিলাম আমরা, আল্লাহর নবী বললেন মদিনায় ঢুকতে হবে না, এখানে বসি, তারপরে আমরা মদিনায় যাব। জাবের বললেন আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল অন্য কথা বলতে লাগলেন। ও, তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ নবী বলছেন কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী তো এই পর্যন্ত বললেন। দেখি আল্লাহ নবী কি বলেন, জাবের কি বলেন। আল্লাহ নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, 9 জন মেয়ে রেখে, 9 জন আমার বোন আছে। আল্লাহ নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না,
তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করতে পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মা মেয়েকে কি শিখাবে? বিদ্যা। 2, বলে তুয়াদ্দে বাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। কে শিষ্টাচার জানে? শিষ্টাচার কাকে বলে? মুরব্বীকে আমি আর জিজ্ঞাসা করলে তো শরম হবে, তুমি বলিও তোমার আব্বাকে, আব্বা শিষ্টাচার কি জিনিস? একটু আসছি। 3, বলে তুরাজ্জানা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। এবার শোনো, তোমার মায়ের কাছে আসলাম। এই ছেলে শোনো, তোমার বোনকে বিদ্যা শিখাবে কে? মা। তোমার বোনকে শিষ্টাচার শিখাবে কে? মা। তোমার বোনকে পরিপাটি করে সাজগোজ করে চিরুনি করে সুন্দর করে রাখবে কে? মা। তোমার বোনকে পাহারা দিবে কে? মা। হাদিস বুখারী মুসলিম। বিদ্যা তো যা হয়েছে হয়েছে, যেটা করেছো করেইছো। তো শিষ্টাচার, তুমি বলো তোমার বোনের নখটা বড় আছে, এখন দেখবে না, বাড়িতে দেখেছো তোমার বোনের নখটা বড় আছে, নখে কি দেওয়া আছে? নেইল পালিশ। তোমার চোখে পড়েছে কিনা আজকে? তাহলে বাড়িতে গিয়ে দেখিও। এখন বলো যেটা আমার মা, বলো দেখি। ওটা তোমার খালা। ঠিক বলেছে। তোমার মাকে বলিও, তোমার মা যেন তোমার মাকে, তোমার বোন যেন তোমার মাকে সৎ মা বলে ডাকে। সেদিনে তো দেখাচ্ছিলাম সৎ মা কাকে বলে। 2টা মেয়ে, একটা হলো নিজের, একটা সৎ মেয়ে। তোর মা বলেছে ওখানে বসে থাক, আমি একটু আসছি, এইদিকে বসে আছি। তোর নিজের মেয়েটা এসেছে, তখন বলছে আসো আম্মা, আসো আম্মা, আসো। তুলে নিয়েছে। কিছুক্ষণ পরে সৎ মেয়েটা আসছে, তখন তোমার মা বলছে এলা আলী কেন, এখানে আলী কেন, ওখানে তোকে বসে থাকতে বললাম, তুই আলী কেন? এটা হলো সৎ। এবার তুমি বলো দেখি, তোমার বোনের ভরু তুলে চিকন করা আছে, এটা তোমার মা না তোমার সৎ মা? ও খালেদা, একটু বলো না, তুমি গল্প করছো কেন? গল্প করছো কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? তোমার মাকে খালা বলে ডাকো, তোমার মাকে সৎ মা বলে ডাকো। তোমার মা তোমাকে কবর দিয়েছে, কথাই ঠিক। আমি মুসলিম, চিররণবীর মরণকে করি না ভয়। আমার নিজস্ব স্বভাব আছে, আমি মুসলিম। আমি হিন্দু স্বভাবে গড়ে উঠতে রাজি নই, আমি ইহুদি স্বভাবে গড়ে উঠতে রাজি নই, আমি খ্রিস্টান স্বভাবে গড়ে উঠতে রাজি নই। তোমার মাথায় চুল ছোট কেন খালেদা? তোমার মাথায় চুল ছোট কেন? বলো, তোমার মাকে এখন খালা বলবে না কি বলবে, না প্রভু বলবে? বলো। মা তো বলতে পারবো না। মা মানে এক, মা মানে 1 বিদ্যা, 2 শিষ্টাচার, 3 সাজগোজ, 4 পাহারা। এক কোথায় ছিলি এতক্ষণ? দাঁত খুলে দেবো একবার। সালাত হয়েছে? দেরি করছিল কেন? আজকে ক্লাস থেকে, স্কুল থেকে আসতে দেরি হলো কেন? কালকে 3:05 এসেছিল, আজকে 3:30 কেন? অক্ষরে অক্ষরে খোঁজ নিতে হবে। তোমার মা পাহারাদার, তোমার মা তোমার পাহারাদার, তোমার মা তোমার বোনের পাহারাদার, আমি বলিনি। আর তোমার বাপ, বাপ তো কাকে বলে দেখালাম? কাকে বলে, কাকে দেখালাম বলো তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি দিয়ে বুঝাই আমি? তোমার মাথার চুল উপরে আছে, চতুর্দিক চাঁচা আছে। তোমার গায়ে একটা গেঞ্জি আছে, তাতে পিছনে 10 লেখা আছে। দেখতে দেখতে নামাজ শেষ। কোনটা বলি আমি? শিষ্টাচার না তোমার বাপ বুঝলো তো, না তোমার মা বুঝলো, না শিষ্টাচারের দাম দিল। আল্লাহর নবীর মুখের ভাষা, বুখারী মুসলিমের হাদিস। আম গাছে জাম ধরতে পারে, ধরে না।
অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এইগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। বলো দেখি, তোমার বোন স্কিন পায়জামা পরে এখন বসে আছে, এখন বসে আছে তোমার বোন। তোমার বোন আর একটা পায়জামা পরে আছে, এরকম আর একজন ঢুকবে। তোমার বোনের চুলের সামনের দিকে মাথার চুল ছোট করা আছে, সময়ে সময়ে খোপা ওপরে বাঁধে। এটা হলো ধামাওয়ালিরা, ওই যে এরা যারা যারা সাপড়িয়া যারা, ওরা কারা? বাইদানি, বাইদানি, বাইদানি। তোমার বোনের মাথা উপরে চুল বাঁধা আছে, একটা লম্বা কলম ঢোকানো আছে, বাইদানি। খারাপ লাগে কেন? তোমার বাপ বসে আছে নাকি? দেখো মুখখান দেখো তোমার বাপের। কষ্ট দিতে আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার তোমার আমার প্রয়োজন কিনা? আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা প্রত্যেকেই নিজ নিজ নিজের দায়িত্বশীল। জীবনে যা করছো সব বুঝিয়ে দিতে হবে, অক্ষরে অক্ষরে সাবধান। দোকানে বসে আড্ডা পিটো না। আমার তিনটা কথা শোনো পৃথিবীর মানুষ। এক, মুখখান বন্ধ রেখো, মুখ খুলিও না। দুই, বাড়িতে থাকো, বাইরে যাও না, দোকানপাটে নয়। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। গাভীর বাট বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। এক, মুখ বন্ধ রেখো, ক্ষমতা দেখায় না, দোকানপাটে বসিও না। দোকানে যাব, আসসালামু আলাইকুম মোহাম্মদ, তোমার কাছে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মোহাম্মদ, তোমার কাছে মরিচ আছে? আছে, 200 মরিচ দাও। দাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সময়, এই পর্যন্ত দোকানের সময়। 12টা 1টা পর্যন্ত কিভাবে থাকে? নিজেকে মানুষ মনে করবে। প্রত্যেক মানুষ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। সারা জীবন কি করছে সব বুঝাতে হবে। যেদিন বুঝানো শুরু হবে সেদিন কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না, কোনো অন্তরাল থাকবে না, কোনো দোভাষীও থাকবে না। আল্লাহ যা বলবেন তুমি তা বুঝবা, তুমি যা বলবে আল্লাহ তা বুঝবেন। ডান দিকে দেখলে সব কর্ম দেখা যাবে জীবনের, বাম দিকে দেখলে সব কর্ম দেখা যাবে জীবনের, সামনে দেখলে দেখা যাবে জাহান্নাম। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, খেজুরের বীজের উপরে একটা সাদা চামড়া থাকে, একেবারে চিকন, দেখেছেন? এইটার সম পরিমাণ হলে তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। ওইখানে বলে আসলাম, ওটা তুমি মনে হয় ভুলে গেছো। ওরা জান্নাতি। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে 10 লাখ টাকা, 10 টাকা, 1 টাকা। 2, রাগ নিয়ে কাজ নেয় না যে, রাগ দিয়ে কাজ নেয় না যে। কি করেছে? মামলা। আচ্ছা ঠিক আছে, কি করেছে? আপনার ছেলেকে মেরে দিয়েছো তো? ও আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরুন। কি করেছে? আরে ও জমি জাল করে নিয়েছে তো, তো দখল করেছে, জমি প্রাচীর দিচ্ছে। আচ্ছা ধৈর্য ধরুন। এটা নয়, কে রে, যা তো ওকে মারেই তো কত টাকা লাগে। রাগ নেই। 3, নাস, মাফ, শুধু মাফ। কি করেছে? অন্যায় করেছে, মাফ করতে। কি করেছে? মাফ।
শুধু মাপ, শুধু ছাড়, শুধু ছাড়। 3টা কাজ মনে থাকবে না নাকি? এক, দান। ও মনে থাকছে না, কই মনে থাকছে? 1 টাকা হোক নাই 1 কোটি টাকা। 2, রাগ নেই, ছাড়। 3, মাপ। এই 3টা কাজ। ফলে মামুন নাস আলা রাই নহমসুলন রায়তেহি, যেই জনগণের দায়িত্বশীল নেতা, দেশের প্রধান, তাকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে, অন্যথায় জাহান্নাম। আর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, বাড়ির মালিক যিনি, পিতা, ছেলে মেয়ের পিতা, স্ত্রীর স্বামী, তাকে জবাব দিতে হবে। ওয়াল মারাতুর রাইয়া ফি বাইতি যাওজিহা ওয়ালাদিহি, আপনার স্ত্রী, মেয়ের মা, ছেলের মা, বৌমার শাশুড়ি আপনার সংসার কেমন দেখাশোনা করলো তাকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। ওই মহিলা, আপনার বউ যদি হোঁচলা হয় না, হস্তিনী হয়, সংসার চালাতে পারত না। আপনার বউ যদি হস্তিনী হয়, যা টাকা পয়সা দিয়েছে ওর ভাইয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে, তাহলে সংসার চলবে না। আর তুমি যদি বোকা হও, অ্যাকাউন্ট খুলেছে বইয়ের নাম, ছি 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 ছি, এই কাজ কেউ করে? অ্যাকাউন্ট মায়ের নামে খুলে। আব্দুর রাজ্জাক সাহেব, ঘুম থেকে উঠে দেখি সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আরে হোক তোমার মা সবচেয়ে খারাপ, মাটির ওপরে তোমার মা সবচেয়ে খারাপ, এরপরেও অ্যাকাউন্ট তোমার মার নামে খুলতে হবে, তোমার বাপের নামে খুলতে হবে, বইয়ের নামে খুলিও না। দেখো, আমি যখন লন্ডনে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন যাই না, তখন আমি বলি দেখো তোমরা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না, কয়দিন পরে বউ টাকা নিয়ে পালায়, ওর বন্ধু বান্ধব বেড়ে যাবে, এই কাজ করো না। আর কতদিন দেখিয়েছি, বউটা কোথায় রাখবা বলেছি, কোথায় রাখবা? হ্যাঁ, মায়ের কাছে, শাশুড়ির কাছে না, মায়ের কাছে। কেন? শাশুড়ির কাছে যদি বউ রাখো, তো দেখে যদি তোমার বউ কারোর সাথে কথা বলছে, তখন তোমার শাশুড়ি এভাবে বলবে, কারোর সাথে কথা বলিস না, কথা বলা ঠিক হয় না বেটা, কারোর সাথে কথা বলিস না মা, কারোর সাথে কথা বলিস না, হলো শাশুড়ি। আর তোমার মা যদি দেখে কারোর সাথে কথা বলছে, তাহলে তাহলে কি করা যায়? এই বউ রাখা যাবে? একবার বেটার সাথে বলে, একবার স্বামীর সাথে বলে, কি করা যায়? এ বউ তো খারাপ। এখন তোমার মায়ের মাথায় ব্যথা উঠেছে, এটা মা আর ওটা শাশুড়ি, আর একটু পার্থক্য দেখবা, তোমার বউকে চিনবা। এদিকে দেখো, আগামীকাল সকালে 1000 টাকার নোট 10টা তোমার মাকে ডেকে নিয়ে এসে তোমার বউয়ের সামনে একবারে সুন্দর ঝকঝকে টাকা 10টা তোমার মায়ের হাতে দিয়ে দাও, আম্মা এই যে খরচ করবেন। তোমার বউ তো এখানেই থাকবে, তোমার বউয়ের মুখখানার দিকে দেখো, দেখো কেমন লাগে। বউ পরীক্ষা করবা বেটা, তোমার বউ তো মনে করছে যে তুমি ধপ করে পড়ে গেছো তোমার বউয়ের কোলে, আসলেই কি তাই? তোমার মা পেশাব, পায়খানা, আদর, যত্ন, গোসল, কত কি, কাপড় চোপড় সাফ করে দেওয়া, স্কুলে পাঠানো, কত হয়রানি, কত রান্না বান্না, কত পথ অতিক্রম করে এসেছে। তোমার বয়স এখন 30, এখন তোমার বয়সে বলছে তোমার মা কিন্তু খারাপ, তোমার মা আমাকে গালি দেয়, তোমার মা এই করে সেই করে। তুমি যদি আমাকে দূরে না রাখো, ভাড়া বাড়িতে ঢাকা নিয়ে যাও, তোমার সাথে আমি সংসার করবো না। মনে হচ্ছে যে একটা আস্ত জমিদারের মেয়ে। কিছু না, ভুলেও কোনোদিন বইয়ের নামে কিছু করো না। দিনী বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, এ দিয়ে আপনাকে খাটো করতে চাইনি। কেন? আপনার ননদও তো আর একজনের বাড়িতে গেছে, তো সব তো সমান সমান আছে।
আমি আপনার শাশুড়ির ব্যাপারে বলেছি যে আপা আপনি সারাদিন বৌমাকে খালি মা বলবেন। খালেদা মা, ঘরটা ঝাড়ু দাও তো মা। খালেদা আম্মু একটু ওই পানি এক গ্লাস নিয়ে আসো তো আম্মু। সব সময় মা বলে জানো তোমার মা, সব সময় মা বলে। সারাদিনে 100 বার মা বলুক তো তোমার মা, তারপর দেখি বউ কি করে। এইখান থেকে শুরু হোক। তোমার আম্মা যদি সবসময় মন খারাপ করে, খেষ্টা মেষ্টা করে, তাহলে পরিবেশ একটু দুর্বল হবে। কিন্তু তুমি দুর্বল হবে না কোনো সময় না। সাবধান, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, কাপড় পরিবর্তন করে দিবা তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি, গোসল করিয়ে দিবা তুমি, কাঁধে করে রাখবা তুমি, ভ্যানে উঠাবা তুমি, ভ্যান থেকে নামাবা তুমি। তোমার মা যা যা প্রয়োজন আছে তাই করে যাবা, জীবন বাজি রেখে। যা হবে হবে, সংসার টিকবে কি টিকবে না সেটা পরের কথা। মাকে অপমান করে 1 মিনিট বেঁচে থাকতে রাজি নয়। শুনে রেখো, আল্লাহর নবী বলেছেন তোমার বাপ মাই তো তোমার জাহান্নাম, তোমার বাপ মাই তো তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম, তোমার মাই তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। এই হাদিস ঠিক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জীবন বাজি রেখে বাপ মাকে সম্মান করার চেষ্টা করিও। সম্মানিত দিনী বোন, আপনি বাড়ির দায়িত্বে আছেন। বিচারের মাঠে আপনার স্বামীর সংসার সম্পর্কে, ছেলে মেয়ে সম্পর্কে জবাব দিতে হবে। কাজের মেয়ে যে, দাস দাসী যে, তাকে যথাযথভাবে জবাব দিতে হবে। এদেশের লোক যারা কাজ করতে যায় তারা সাধারণত ফাঁকি দিতে চায়। দায়িত্ব খুব কঠিন জিনিস। 1 মিনিট, দায়িত্ব ভালো পরিচালনা করলে জান্নাত সহজ। 2-3টা হাদিস বলি। 1, বিচারের মাঠে 7 শ্রেণীর লোক বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর লোক হচ্ছে ন্যায় পরায়ণ দায়িত্বশীল, ন্যায় পরায়ণ সরকার, ন্যায় পরায়ণ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মুকশাতিনা ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় ন্যায় পরায়ণ নেতা যারা, একুনু আলা মানাবিরা আলা নূরিন ইনদাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নিকটে নূরের মিম্বারের উপরে বসতে পাবে ন্যায় পরায়ণ নেতা। আল্লাহ তাআলার ডান পাশে নূরের মিম্বারের উপরে বসতে পাবে ন্যায় পরায়ণ নেতা। ন্যায় পরায়ণ হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, সমাজের দায়িত্ব পালন করে যারা ন্যায় পরায়ণ ভাবে, তারা আল্লাহর পাশে নূরের মিম্বারের উপরে বসতে পাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি বললেন, আল্লাযীনা ইয়াদিলুনা, যারা ইনসাফ করে, ফি হুকমিহিম, নেতৃত্বে, ওয়া আহলিহিম, পরিবারে, ওমাআলু, যেখানে যেখানে দায়িত্ব পালন করে জনগণের, সেখানে তারা এই নূরের মিম্বারের উপরে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1 শ্রেণীর ইমামুন মুকসিতুন মুওয়াফাকুন, ন্যায় পরায়ণ নেতা, যে জনগণ যেটা চায় নেতা সেইটা করে, জনগণের দাবি দাওয়া নিয়ে চলে। এরাই হলো ন্যায় পরায়ণ নেতা, এরা হবে জান্নাতি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এবার এই অংশ ছেড়ে দিয়ে এইটা কেমন কাজ সেইটা বুঝি। আবু উসমান বলেন, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকটে পত্র লিখলেন,
আমরা তখন আজেরবাইজানে ছিলাম। এক খেলে চেয়ে থাকবেন আমার দিকে, অতীব গুরুত্বপূর্ণ কথা পেশ করা হচ্ছে। আবু উসমান বলেন, আমরা ছিলাম আজেরবাইজানে। ওমরের পক্ষ থেকে একটি পত্র আসলো। পত্রে লেখা আছে, পৃথিবীর মানুষ, ইন্নাহু লাইসা মিন কাত্তিকা, নেতৃত্ব তোমার পরিশ্রমের কারণে আসেনি। অমিন কাদ্দাবিকা, নেতৃত্ব তোমার বাপের পরিশ্রমের কারণে আসেনি। ওয়ালা কাদ্দে উম্মিকা, নেতৃত্ব তোমার মায়ের পরিশ্রমে আসেনি। অতএব আসবে ফিন্নাস ফি রিহালিহিম, প্রত্যেকটা মানুষ বাড়িতে কি অবস্থায় আছে তুমি খোঁজ নাও। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, হেডমাস্টার, দেশের সরকার, প্রত্যেকটা লোক তার বাড়িতে কি অবস্থায় আছে অক্ষরে অক্ষরে তল্লাশি চালাও। কামা তাসবু ফি রাহলিকা, নিজের পরিবারের উপরে যেভাবে খোঁজ খবর রাখো, নিজের স্ত্রী ছেলে মেয়েকে যেভাবে দেখো, সেইভাবে অধীনস্থ জনগণকে দেখো। 2, বিলাসিতা থেকে বেঁচে থাকো। এই ছেলে, এটাই মনে রাখতে হবে তোমাকে। শুধু কেন পদ্মা সেতু, শুধু কেন রাস্তা বানানো, কেন হলো না এমন বিশ্ববিদ্যালয় 15-20টা দেশে? ভারতে কেন যাব চিকিৎসা নিতে? ভারতের বড় বড় যেটা মেয়ে ডাক্তার, ছেলে ডাক্তার, লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে ওকে কিনে নিব। ওই সরকার দিয়েছে 10 লক্ষ টাকা বেতন, আমি দেবো 20 লক্ষ টাকা বেতন। আমার মেয়েরা এখানে ডাক্তারি শিখবে। হাজার হাজার শত শত বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে বাংলাতে। সেইটা না হয়ে রাস্তা কেন এত? তো বলছে যে এত টাকা মেরে খাওয়া যায়। পদ্মা সেতু কেন? তো তাহলে আব্দুল্লাহ বলছে যে পদ্মা সেতুর সবাই যে দাস, টাকা মেরে খাওয়া যায়, সেই জন্য বিশ্ববিদ্যালয় করলে কি হয়, মেয়েদের প্রতিষ্ঠান ভিন্ন করে করলে কি হয়, কোটি কোটি টাকা এখানে খরচ করলে কি হয়, ছেলে মেয়ের শিক্ষার পিছনে বিলাসিতা থেকে বেঁচে থাকবা। উমর লিখছেন, এলাকার দায়িত্বশীল এক সারা দেশের মানুষকে অক্ষরে অক্ষরে সূক্ষ্মভাবে তল্লাশি চালিয়ে দেখো কেমন আছে তারা। যেমন ভাবে নিজের পরিবারকে তল্লাশি চালিয়ে দেখো, নিজের পরিবার আর দেশ তোমার কাছে সমান সমান। এই কথা লিখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2, বিলাসিতা করবা না, কোণে ঘরে থাকবা বসে, 10-এর পয়সা দিয়ে বিলাসিতা করো না। বিল্ডিং বাড়ি বানায়ও না, দেশের অর্থ সম্পদ দখল করো না, দুবাইয়ে বাড়ি ঘর করো না। ওমর লিখছেন 2, বিলাসিতা করো না। 3, জিয়া আহলি শিরকে, মুশরিকদের বেশ ধারণ করো না, শিরকারীর সহযোগিতা করো না, অমুসলিমদের সহযোগিতা করো না, মুশরিকদের পোশাক পরিধান করো না, অন্যায়ের পোশাক পরিধান করো না। 3, নিজের আত্মার অনুসরণ করো না। সাবধান, নিজের আত্মার অনুসরণ করো না। পত্রে লেখা আছে, উমর লিখছেন, 1, নিজের পরিবার যেভাবে দেখো জনগণকে সেভাবে দেখবে। 2, বিলাসিতা করো না। 3, অমুসলিমদের পোশাক পরিধান করো না, অমুসলিমদের দিনরাত সহযোগিতায় থাকিও না। 4,
মনের অনুসরণ করো না, সাবধান থেকো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, ন্যায়পরায়ণতা কি জিনিস? আবু জার গেফারি বলছেন, আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন। আল্লাহর নবী বললেন, আবু জার ইন্নাকা যায়িফুন, তুমি হচ্ছ দুর্বল মানুষ। ওয়া হাজিহি আমানা, নেতৃত্ব হচ্ছে আমানত, যার ফলাফল জাহান্নাম। নেতৃত্বের ফলাফল জাহান্নাম, এইটা তুমি বহন করতে পারবে না। পৃথিবীর মানুষ, আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস? পৃথিবীর মানুষ, আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস? শুনে রেখো, এক আউয়ালুহা মালামাতুন, প্রথমটাই হলো অভিশাপ। জনগণ বলবে টাকা দিয়া নেতা হয়েছে, জনগণ বলবে বদ মানুষকে নেতা করেছে। দুই সানিওহা গারামা, ফলাফলে জরিমানা দিতে হবে, বাড়িঘর বিক্রি করে দিয়ে হিসাব দিতে হবে। তিন বিচার মাঠে জাহান্নাম, তার নাম নেতৃত্ব। আলেমারা, নেতৃত্ব প্রথম হলো অভিশাপ, দ্বিতীয় হলো জরিমানা, তৃতীয় হলো জাহান্নাম। আবার বললেন নেতৃত্ব তিন ধরনের, একজন যাবে জান্নাতে, দুইজন যাবে জাহান্নামে। এক, সত্য তল্লাশি চালালো, সত্য অনুযায়ী কাজ করলো, সে যাবে জান্নাতে। দুই, সত্য তল্লাশি চালালো, সে অনুপাতে কাজ করলো না, এ যাবে জাহান্নামে। তিন, সত্য বিবেচনাই করলো না, চেয়ারম্যান নাকি তালাকের ফতোয়া দেয়। এখন নাকি তালাকের সমাধান চেয়ারম্যান মেম্বারের কাছে। আল্লাহর নবী বলেন, যারা হক জানেই না ফয়সালা দিয়ে দিল, ওরা যাবে জাহান্নামে। নেতৃত্ব তিন ভাগে বিভক্ত, এক জান্নাত, দুই জাহান্নাম। পৃথিবীর মানুষ সাবধান। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, ওয়াইলুন লিল উমারা, নেতাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। ওয়াইলুন লিল ওরাফা, যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। ওয়ালিল উমনায়ে ওয়াইলুন, যাদের কাছে দশের সম্পদ থাকে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। অচিরেই তারা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে, অচিরেই তারা বিচারের মাঠে বারবার বলবে, ওরে আফসোস, লাউয়ান্না দাওয়াইবাহুম মুআল্লাকাতুন বিসরাইয়া, আমার কপালে রশি বেঁধে যদি ধ্রুব তারার সাথে বেঁধে দেওয়া হতো, ওয়ায়ুদলানা বাইনাস সামাই ওয়াল আরজে, আকাশ জমিনের মাঝে ঝুলিয়ে দেওয়া হতো, আমি চুলের মাধ্যমে ধ্রুব তারা হতে ঝুলতে থাকতাম। এই কাজ আমার জন্য অনেক 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 ভালো ছিল একজন মানুষের দায়িত্ব পালন করার চেয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, যারা সমাজে দায়িত্ব পালন করবে তারা বিচারের মাঠে বলবে, আল্লাহ, আমি যদি আজকে ধ্রুবতারা থেকে একেবারে ধপ করে মাটিতে পড়ে যেতাম, এইটা আমার হয়ে মরে যাওয়া ভালো ছিল সমাজের একজনের দায়িত্ব পালন করার চেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, যারা একটা খেজুরের বিচার করেছে, যারা একটা খেজুরের বিচার করেছে দুইজনের মাঝে, তারা বিচারের মাঠে বলবে, আল্লাহ, আমি দায়িত্ব পালন কেন করলাম যদি একটা খেজুরেরও বিচার না করতাম। বহুদিন বক্তব্য বলেছি, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যদি জানতো যে দায়িত্ব কি জিনিস, তাহলে জনগণকে বলতো, আসসালামু আলাইকুম, আমি গেলাম, আমার বাড়ির 10 শতক জমি আছে আমার আব্বার দেওয়া,
সেখানে বেগুনের চাষ করে খেয়ে বাকি জীবন কাটাবো, আমি তোমাদের সাথে নেই। নেতৃত্ব দিবে উমার, আমি নয়। আবু জার গেফারি নেতৃত্ব চেয়েছিলেন, হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা বিন আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হলেন হামজা বিন আব্দুল মুত্তালিব। সেই শহীদও হামজার সাথে থাকবে। যেই শহীদ স্বৈরাচারী বিশ্বাসঘাতক নেতাকে আদেশ করলো, নিষেধ করলো, স্বৈরাচারী বিশ্বাসঘাতক নেতা তাকে হত্যা করলো, এই লোকটাও থাকবে হামজার সাথে। আলোচনার শেষেই চলে আসলাম আজকের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটে কথা শুনে রেখো পৃথিবীর মানুষ। এক, চারটে। এক, ধ্বংস সুনিশ্চিত বিচারের মাঠে মিথ্যে কথায় ব্যবসা করে যে। দুই, বিশ্বাসঘাতক যুবক যে। তিন, মিথ্যুক দায়িত্বশীল যে। চার, বয়স বেশি হওয়ার পরেও জেনা করে যে। বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। গরিব মানুষ অহংকার করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এই বিষয়ে অনেক আলোচনা ছেড়ে দিয়ে আজকের জন্য একবারে শেষে এসে বলছি, আল্লাহর নবী বলছেন, আমার সুপারিশ দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে হবে না। আমি দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না। এক, ইমামুন জালুমুন গাসম, স্বৈরাচারী বিশ্বাসঘাতক গাদ্দার নেতা যারা, তাদের আমি সুপারিশ করব না বিচারের মাঠে। তিন, আত্মসাৎকারী বিশ্বাসঘাতক যে ব্যক্তি, তার আমি সুপারিশ করব না। যারা আত্মসাৎ করে তাদের ব্যাপারে আল্লাহর নবী সুপারিশ করবেন না। সম্মানিত দ্বীনি ভাই বোন, আলোচনার শেষে এসে আবারও আপনাকে কয়েকটি সতর্কবাণী। এক, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত সূরা ইখলাস হলেও। 4, চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ। জান্নাত সহজ। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান। 2, রাগ দমন। 3, মাপ। কারো বিরুদ্ধে মামলা করবেন না, কারো প্রতিশোধ নেবেন না, কাউকে ক্ষমতা দেখাবেন না। সম্মানিত দ্বীনি ভাই বোন, আর আপনাকে নিয়ে, আপনার স্ত্রী, আপনার মেয়েকে নিয়ে যা বলেছি তা শক্তভাবে দেখবেন অবশ্যই। আমার দ্বীনি বোনদের বলছি, আপনি কষ্ট নিয়েন না, মহিলারা সহজেই জান্নাতে যেতে পারবে। 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীকে মেনে চলা, আর জেনায় লিপ্ত না হওয়া,